لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين بسم الله الرحمن الرحيم ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله بسم الله الرحمن الرحيم إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم وقال الله تبارك وتعالى إن من أفضل يوم الجمعة الحمد لله আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ তোমার হে মাওলা আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ তোমার হে মাওলা আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন সর্বজগতের মালিক তুমি তোমার কাছে রিজিক মাগি সর্বজগতের মালিক তুমি তোমার কাছে রিজিক মাগি तू है रिज़्क़ देने वाला আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ তোমার হে মাওলা আলহামদুলিল্লাহ আর রহমানির রহিম নামটি তোমার রহিম রহমান নামটি তোমার রহিম রহমান সে নামটি তোমার অতি চমৎকার রহম করো গো মোদের উপর তু है रहम करने वाला আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ তোমার
হে মাওলা আলহামদুলিল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, দিল কিয়ামতের মালিক তুমি, সেথায় কি হবে গো মোরা না জানি। দিল কিয়ামতের মালিক তুমি, সেথায় কি হবে গো মোরা না জানি। কিয়ামত হবে গো মোদের উপর, তু है কিয়ামত করনে ওয়ালা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ তোমার হে মাওলা আলহামদুলিল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি গো মোরা, তোমার ইবাদত করি গো মোরা। তোমার কাছে মদদ চাই, মদদ করো গো মোদের উপর, তু है মদদ করনে ওয়ালা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ তোমার হে মাওলা আলহামদুলিল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল রাস্তায় চালাও গো মোদের, সরল রাস্তায় চালাও গো মোদের। হেদায়েত তুমি করো গো আমাদের, হেদায়েত করো গো মোদের উপর, তু है हिदायत करने वाला। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ তোমার হে মাওলা আলহামদুলিল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে তোমার চলেছে গো মুমিন, সে পথে তোমার নিয়ামত অসীম। যে পথে তোমার চলেছে গো মুমিন, সে পথে তোমার নিয়ামত অসীম। নিয়ামত করো গো মোদের উপর, তু है নিয়ামত করনে ওয়ালা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ তোমার হে মাওলা আলহামদুলিল্লাহ। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে পথে তোমার চলেছে গো কমিন, সে পথে তোমার গজব অসীম। যে পথে তোমার চলেছে গো কমিন, সে পথে তোমার গজব অসীম। তু है গজব দেনে ওয়ালা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ তোমার হে মাওলা আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় সুযোগ্য সভাপতি সাহেব এবং স্টেজে বসে থাকা ওলামা কেরামগণ এবং সামনে দিনদার ইমানদার মোমেনান ভাই এবং মা ও বোনেরা, সর্বাগ্রে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন ও হাদিসের কথা শোনার
তৌফিক এনায়াত করেছেন। তাই একবার মোহাব্বতের সাথে হৃদয় খুলে, অন্তর খুলে, মন খুলে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তারিফের প্রশংসার পর তিনার প্রিয় নবী, আমিরের নবী, গরিবের নবী, মেহমানের নবী, দরিদ্রের নবী, সর্বমানবের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত শত দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাই এবং বাপজিগণ, আমি আপনাদের সামনে এইমাত্র কোরআনুল কারীমের মধ্য থেকে কয়েকখানা আয়াত আপনাদের সামনে পড়ে শোনালাম। সেই আয়াতটিকে সামনে রেখে অল্প সময়ে কয়েকটা কথা আপনাদের সামনে বলবো। তার আগে একটা ছোট্ট উদাহরণ দিব, উদাহরণটা বোঝার চেষ্টা করবেন। কেন এখানে আপনারা সবাই জ্ঞানী গুণী লোক বসে আছেন। মানুষ একটা বাংলাতে কথা বলে যে আলুর মতো আলু হলে অল্প জলে সিজে যায়, আলুর মতো আলু হলে অল্প জলে সিজে যায়, আর জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে যায়। তো আপনারা আমার চাইতে অনেক জ্ঞানীগুণী মানুষ বসে আছেন। আমি একটা সামান্য উদাহরণ দিব, তারপরে আমি আমার আয়াতের দিকে যাব। কথা হচ্ছে যে একটা সাপ, একটা ব্যাঙ, এরা দুই বন্ধু। সাপ একদিন ব্যাঙকে বলছে, ভাই তোমার সবই কিছু ভালো লাগছে, কিন্তু তোমার একটাই চরিত্র খুব বাজে। কি চরিত্র বাজে? যে যখনই তুমি চলো তো লাফিয়ে লাফিয়ে চলো, আর যতবার লাফাও ততবার তুমি প্রস্রাব করে দাও। কে বলছে? সাপ বলছে ব্যাঙকে যে তোমার চরিত্র কিছু ভালো আছে, তো একটাই চরিত্র খুবই খারাপ। কি? যে তুমি খালি লাফিয়ে লাফিয়ে চলো, আর যতবার তুমি লাফাবে ততবার তুমি পেচ্ছাপ করে দাও। এ কথাটা শোনার পরে ব্যাঙ তখন তাকে বলছে, আচ্ছা ভাই সাপ, তোমার তো চরিত্র একটা খুব খারাপ। কি? যে তুমি কখনো তো সোজা হয়ে চলতে পারলে না। সাপকে জীবনে দেখেছেন সোজা হয়ে চলতে? দেখেননি কেউ, ওই আঁকা বাঁকা হয়ে চলে। এমন সময় এক রাখাল এসে সাপটাকে ধুমধাম করে মেরে শেষ করে দিল, আর ব্যাঙ লাফিয়ে পুকুরে নেমে গেল। এ রাখাল সাপের ওপরে জটা বাড়ি মারছে, ব্যাঙ খালি পানি থেকেই টুবুক টুবুক করছে। ইতিমধ্যে কখন সাপ মরে লাট হয়ে গেছে। এবার ওই রাখাল কি করেছে? সাপের লেজটাকে বেঁধে দিয়ে গাছে লটকে দিয়েছে। কিসে লটকিয়েছে? গাছে লটকে দিয়েছে। এবার ব্যাঙ তখন পুকুর থেকে উঠে দেখছে আর বলছে, তুই জীবনে সোজা হতে হলি, কিন্তু মরার আগে হলি না, মরার পরেই হলি। কথা বোঝার চেষ্টা করবেন যে জীবনে সোজা হতে হলি, কিন্তু মরার আগে হতে পারলি না, মরার পরে সোজা হলি। সাপ কিন্তু মরার পরে সোজা হয়, কেউ যদি তাকে লটকে দেয় তাহলে। ঠিক সমাজে কিছু মানুষ আছে, ওকে যতই ওয়াজ নসিহত করেন, যতই বুঝান, এরা সোজা হয় না।
যতই কোরআন হাদিসের কথা বলে 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 ওদের কানকে আপনি ভোঁতরা করে দেন, তবু এরা সোজা হবে না। এরা যতক্ষণ পর্যন্ত এরা কবরে না যাবে ততক্ষণ পর্যন্ত এরা সোজা হবে না। যখন এরা কবরকে সামনে দেখতে পাবে, কবরে যখন যাবে তখন এরা সোজা হবে, তার আগে সোজা হবে না। না তো আপনি চিন্তা করুন তো, আজকাল বর্তমানে যতগুলো জালসা হচ্ছে এগুলো জালসা একটাও নয়, সবগুলো মেলা। হিন্দুদের মেলা আর মুসলমানের জালসাতে কিছুই পার্থক্য নাই। আছে হিন্দুদের মেলাতে যা বসে না তার চাইতে ডবল বসে আজকাল মুসলমানের জালসাতে। আর নবীজি বলে দিয়েছেন কিয়ামতের পূর্বে আমার উম্মতিরা কি করবে, নিজের ইমানখানাকে বিক্রি করবে, আর বিক্রি করে এরা কবরে যাবে। তো ঠিক আমরা ইমানকে বিক্রি করতে লেগেছি হালে 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 হালে। জালসাতে একটা লোক নাই, প্যান্ডেলের এখানে 10টা লোক হয় না। আর আপনি মেলাতে দেখেন, আর হিন্ডোলাতে দেখেন, আর লাফালাফিতে দেখেন, আর কুদাকুদিতে দেখেন, ওখানে সব হুড়াহুড়ি আর গুঁতাগুতি করতেই আছে। এগুলো জালসা। কিন্তু বর্তমানে জালসাতে 3টা লোকের লাভ হয়। আজকালকার জালসাতে 3টা লোকের লাভ হয়, বাকি কোনো লাভ হয় না। আপনি বললেন কারা কারা? যারা জিলাপির দোকান নিয়ে আসছে, কি এবারে নিজেকে নামছে, হ্যাঁ বাস থামেন। যারা জিলাপির দোকান নিয়ে এসেছে তাদের লাভ হয়, এবং যারা বক্তা বক্তৃতা করে চলে যাবে, পয়সা নিয়ে চলে যায়, এবং কিছু কমিটির লাভ হয়। এই 3টা লোকের লাভ ছাড়া আজকাল বর্তমানে কিছুই লাভ বোঝা যায় না, খালি ক্ষতির ক্ষতি, ক্ষতির ক্ষতি। আপনি দেখেন আজকাল মসজিদে লোক হয় না, আপনি হসপিটালে দেখেন, মালদায় দেখেন, বাসে চড়ে দেখেন, মোদী সরকার মমতা খালা যে রেশন দিচ্ছে ফ্রিতে, সেখানে দেখেন জামে জাম, ভিড়ে ভিড়। আর আল্লাহর ঘর মসজিদ ফাঁকা পড়িয়াছে। অথচ নবীজি বলে দিয়েছেন 1450 বছর পূর্বে কিয়ামতের আগে আমার উম্মতেরা যেখানে সেখানে নতুন নতুন করে মসজিদ তৈরি করবে, যেখানে সেখানে অহরহ মসজিদ তৈরি হবে, কিন্তু মুসাল্লি হবে না। দেখেন আজকাল যেখানে সেখানে অহরহ মসজিদ, কিন্তু মুসাল্লি দেখতে পাওয়া যায় না। মিলছে না। নামাজের কথা কিছুক্ষণ আগে শুনলেন, মাওলানা শামীম আখতার বলে গেলেন। আমিও কিছু আপনাকে বলি। আপনাকে আমি একটা অঙ্ক দিচ্ছি, অঙ্কটা করেন তো আপনি। কি অঙ্ক দিচ্ছি? আমি খালি আপনাকে ফরজ নামাজের হিসাবটি দিচ্ছি, আপনি অঙ্ক করেন। কি দিচ্ছি আপনাকে? যে একটা মানুষ ফজরের নামাজ পড়ে কয় রাকাত? 2 রাকাত। 2কে যদি আমি 365 দিয়ে গুণ করি তো কত আসবে? কত আসবে? বাবাজি বসে আছেন। 730 রাকাত আসবে। তাহলে একটা মানুষ বছরে ফজরের টাইমে 2 রাকাত নামাজ পড়ে কত রাকাত? 730 রাকাত। মনে রাখবেন কথাগুলো। 2, চলে আসুন জোহরের টাইমে, কয় রাকাত নামাজ পড়েন ফরজ নামাজ? 4 রাকাত। 4কে যদি আপনি 365 দিয়ে গুণ করেন কত আসবে? কত আসবে? 1460 রাকাত আসবে। চলে আসেন আসরে, ওই একই, ওই 1460। এবার মিডিলে আছে একটা মাগরিব। মাগরিবে 3কে দিয়ে যদি আপনি 365 দিয়ে গুণ করেন কত রাকাত আসবে? 1095 রাকাত। মনে রাখবেন, 1095 রাকাত। এবার 3 বার 1460 দিলেন, একবার 1095 দিলেন,
আর এক ওয়াক্ত যেটা ফজরের 730 দিলেন। এবার টোটাল রাকাতটি কত হলো? কত বাবজি? 6205 রাকাত। মনে রাখবেন, তাহলে একটা মানুষ বছরে 6205 রাকাত ফরজ সালাত আদায় করে। বলুন আলহামদুলিল্লাহ। আজান কয়বার দেয়? 5 বার। এর 5কে যদি আপনি 365 দিয়ে গুণ করেন কত রাকাত, কত আসবে, কত টাইম? 5কে যদি আপনি 365 দিয়ে গুণ করেন তো 1825 ওয়াক্ত আসবে। তাহলে একটা মুয়াজ্জিন আপনাকে বছরে 1825 বার ডাকে। কয়বার ডাক সাড়া দেন? কয়বার ডাকে সাড়া দেন? কি বলে ডাকে মুয়াজ্জিন? হাইয়া আলাস সালাম, এসো সলাতের দিকে আগিয়ে আসো, এসো সলাতের দিকে আগিয়ে আসো। তারপরে পরে বলছেন হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে আগিয়ে এসো, কামিয়াবের দিকে আগিয়ে আসো। রে মুসলমান, তোমাকে বলছি একটা মুয়াজ্জিন বছরে 1825 বার তোমাকে ডাকছে, হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে। তারপরে তুমি কোন কনে খবর নাও না, তুমি গরম হয়ে গাটাকে ঘুরিয়ে নিচ্ছ। তোমার কানে আজান যাচ্ছে, আজান যাওয়ার পরে তোমার কোনো খবর নাই। তাহলে 1825 বার একটা মুয়াজ্জিন ডাকে মসজিদে, মাইকে শুনতে পান, সাড়া দি না। এবার আপনাকে বলছি, সাড়া তো দেন না, কি উদ্দেশ্যে? আপনার বডিটা খুব মোটা তার জন্য, না আপনি গর্ব করে, না আপনি অহংকার করে, না গরম দেখিয়ে, না কেমন কি? আজান যে হচ্ছে আপনি সালাত আদায় করেন না, কারণটা কি? আজান পড়ছে, ঘুরে চলে গেলেন। আচ্ছা বাবু, আপনি বলেন তো, আজকে যে ক্ষমতাটা দেখাচ্ছেন, কালকে সে ক্ষমতাটা আপনার থাকবে? যদি থাকে তো বলেন থাকবে? থাকবে না। কি আছে আপনার কাছে ক্ষমতা দেখার, আপনার কাছে গর্ব করার আছে কি? কিছুতে নেই, কিছু নেই। কেন? পায়ের তলা থেকে নিয়ে মাথার চাঁদি পর্যন্ত না পাক ছাড়া তোমার কোনো জায়গা পাক নয়। আপনি বড় বড় আলিমে দিন বসে আছেন, জিজ্ঞাসা করে নেবেন, আপনার পায়ের তলা থেকে নিয়ে মাথার চাঁদি পর্যন্ত না পাক ছাড়া তোমার কোনো জায়গা পাক নয়। আপনি আমাকে বলেন তো এটা পাক না? খুলিকাল ইনসানু মিন নুতফা, আমি আল্লাহ তোমাকে এক ফোঁটা নাপাক মনের কাতরা দিয়ে সৃষ্টি করেছি, তোমার সারা বডিটাই নাপাক, আছো কোনঠে? তারপরে বলছেন তোমার শরীর দিয়ে দুর্গন্ধ ছাড়া সুগন্ধ কিছু বের হয় না। বের হয় না, সবই দুর্গন্ধ। তোমার শরীর দিয়ে দুর্গন্ধ ছাড়া কখনো সুগন্ধ কোনো জিনিস বের হয় না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও খুলিকাল ইনসানু যায়ফা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি অত্যন্ত দুর্বল করে। তাহলে আল্লাহ আপনাকে দুর্বল করে সৃষ্টি করেছেন, আপনার কানে আওয়াজ যাচ্ছে আর আপনি ঘুরে ঘুরে চলে গেলেন, আল্লাহকে আপনি কোনো পাত্তা দিলেন না। কি আছে আপনার কাছে গর্ব করার? আপনি মনে মনে ভাবছেন আমার শরীরটা সারা জীবন এরকমই থাকবে। জি না, এই যে আপনি দাঁতগুলো দেখতে পাচ্ছেন, এমন একটা সময় চলে আসবে আপনাকে না বলেই একটা 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 করে উঠে যাবে। আপনার চুলগুলো আজকে কালো কুসকুসে কুসকুসে হয়ে আছে, এমন একটা সময় চলে আসবে অটোমেটিক সাদা হয়ে যাবে। আপনার হাতের চামড়াগুলো আজকে টাইট টাইট হয়ে আছে, এমন একটা সময় চলে আসবে যে সময়ে আপনার হাতের চামড়াগুলো ঢিলা ঢিলা হয়ে যাবে। তাহলে আপনার কাছে আছে আর কি গর্ব করার?
কি আছে আপনার কাছে গর্ব করার? কিছুই তো নেই। তারপরেও আমরা কিন্তু আল্লাহর দিকে আগিয়ে আসছি না। এই জন্য বলছেন, মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাল ফালাহ। লাঙ্গল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাল ফালাহ। লাঙ্গল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। আওয়ারা মনের হিসেব কর কষে, আওয়ারা মনের হিসেব কর কষে, পায়েতে লাগাও রসা। হাইরে মানুষের মিটল না আশা, মানুষের মিটল না আশা। আজান শুনছে কোনো খবর নাই, অথচ নবীজি বলছেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা ওয়া মান লাম ইউহাফিজ লাম তাকুন লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ফাকানা ইয়াউমাল কিয়ামা ওয়া মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ। নবীজি বলছেন, যেই ব্যক্তি সালাতের হিফাজত করলো, যেই ব্যক্তি সালাতের হিফাজত করলো, কিয়ামতের দিন তার সালাত কি হবে? আলো হবে, দলিল হবে, মুক্তির দলিল হবে। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়া বুরহানান। এবং যেই ব্যক্তি সালাতের হেফাজত করলো না, যে ব্যক্তি সালাতের হেফাজত করলো না, কিয়ামতের দিন তার সালাত আলো হবে না, নূর হবে না, মুক্তির দলিল হবে না। এবং কি হবে? ওয়া মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ। কিয়ামতের দিন কার সঙ্গে হবে? কার? ও হামানা, হামানের সঙ্গে হবে। হামান ভালো মানুষ নয়, হামানের সঙ্গে হতে হবে। ওয়া ফিরআউনা ও হামানা, ওয়া ফিরআউনা ও হামানা। এবং ফিরাউন ভালো মানুষ নয়, ফিরাউনের সঙ্গী সাথী হতে হবে। যে ব্যক্তি সালাতের হেফাজত করলো, কাল কিয়ামতের দিন তার সালাত কি হবে? আলো হবে, মুক্তির দলিল হবে, নূর হবে। আর যে ব্যক্তি সালাতের হেফাজত করলো না, কিয়ামতের দিন তার সালাত আলো হবে না, নূর হবে না, মুক্তির দলিল হবে না। এবং কি হবে? ওয়া মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ। কিয়ামতের দিন চারজন লোকের সঙ্গে আপনাকে উঠতে হবে, ওরা ভালো মানুষ নয়। তাইলে আপনি চিন্তা করুন তো, আমরা সালাতের হেফাজত করছি, করি না? দিন রাত ওয়াজ শুনে 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 কানকে আমরা ভুতরা করে দিয়েছি। আচ্ছা বলুন তো, আপনাদের কাছে কোনটা বিষয় জানা নাই? আমাকে বলুন, কোনটা ওয়াজ আপনাদের জানা নাই? সবই জানা আছে, কিন্তু আমরা মানতে পারি না। একটা কথা শুনেন, আয়াতটা পড়ছি আর আপনাদের সামনে। কি? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মানে কি? তরজমা কি? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি তোমাদের সময় হয়নি? এখনো কি তোমাদের টাইম হয়নি? এখনো কি তোমাদের সময় আসেনি যে কোরআনের সামনে মাথাটাকে ঝুঁকিয়ে দেবে, কোরআনের সামনে মাথাটাকে নুইয়ে দেবে? এখনো কি তোমাদের টাইম আসেনি? আলাম ইয়ানে, এখনো কি তোমাদের টাইম আসেনি? একজন ডাকাতের কথা শুনুন, তাহলে বুঝতে পারবেন আয়াতটার সারমর্ম কি। ডাকাত, তার নাম হচ্ছে ফাজল বিন আয়াজ। কি নাম? ফাজল বিন আয়াজ। তিনি ডাকাতি করতেন তার অভ্যাস অনুযায়ী। আর ওই এলাকারই
একটা মেয়ে ছেলে ছিল, দেশওয়ালি বাংলাতে মেয়ে ছেলেটাকে বলা হয় বাইশ্যা। তো ফজল বিন আয়েজের মতো লোকটা কি করত, 5 দিরহাম, 10 দিরহাম, 15 দিরহাম করে টাকা দিত ওই বাইশ্যা মেয়েটাকে, এবং টাকার বিনিময়ে ওই বাইশ্যা মেয়েটা তার দেহখানাকে দান করে দিত খানিকের জন্য। এবার অভ্যাস অনুযায়ী তিনি একদিন উঠছে, তো সাহানের উপর দিয়ে দ্বিতলের উপরে উঠতে হবে। তো প্রথম স্টাফে 12টা কিংবা 13টা ধাপিগুলো থাকে, তারপরে 4 কোনা হয়ে স্ট্যান্ডখান থাকে, তারপরে দ্বিতলের উপরে যখন উঠবে তার ওখানে 5টা থেকে 6টা সাহানগুলো থাকে। তো প্রথম ধাপিতে উঠার পর যে স্টেপটা আছে সেখানে উঠার পরে বাম দিকে তাকাচ্ছে, তো একটা জানালা দিয়ে এক বৃদ্ধ বাবাজি জাইতুনের তেল দিয়ে কোরআন পড়ছে। টিম 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 করে আলো হচ্ছে। আগের জামানায় যেরকম মা বোনেরা লালটন জ্বালাত, চেরাক জ্বালাত, লাইন যখন থাকত না ও যুগে, তখন, এখন তো লাইন হলো, তো সেরকমই জাইতুনের তেল দিয়ে তিনি কোরআনটাকে কাছে এরকম করে লাগিয়ে আছে আর আয়াতটাকে পড়ছে। আয়াতটা কি পড়ছে, যেটা বললাম, কি আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি তোমাদের সময় হয়নি, এখনো কি তোমাদের টাইম আসেনি যে কোরআনের সামনে মাথাটাকে ঝুঁকিয়ে দেবে, কোরআনের সামনে মাথাটাকে নুইয়ে দেবে? এখনো কি তোমাদের সময় আসেনি? এই আওয়াজটা, এই আয়াতটা যেমনি ফজল বিন আয়েজের কানে গেল, কি বললেন বৃদ্ধ বাবাজি? আলামিয়ানে, হ্যাঁ সময় হয়ে গেছে, নাম আনা, হ্যাঁ সময় হয়ে গেছে, হ্যাঁ সময় হয়ে গেছে। তিনি একটি আয়াত যখন তার কানে চলে গেল, ওর মতো লোকটা কি করলেন, আর উপর দিকে গেলেন না। এমন তাকে ঝটকা লাগলো যে তিনি আর উপর দিকে উঠলেন না। কিসের বিনিময়ে? তো কোরআনের একটি আয়াতের বিনিময়ে। আর উপর দিকে তিনি গেলেন না। আলাম ইয়ানে, এখনো কি তোমাদের সময় হয়নি? একটা আয়াতের বিনিময়ে তিনি আর উপর দিকে গেলেন না। তিনি আর উপর দিকে গেলেন না, নিচের দিকে নেমে গেলেন। নিচের দিকে নামার পর তিনি মনে মনে ভাবছেন, আমি যদি ইরাকের মাটিতে মালিক আল্লাহর কাছে দোয়া করি, দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। তিনি তিনার যে বাইশ্যা মেয়েটা বসেছিল ওই মেয়ে ছেলের কাছে আর গেলেন না। তিনি ফিরে চলে আসলেন। আর আসার পরে মালিক আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব্বে করিম, পরওয়ারদিগার আল্লাহ, আমি যদি এই ইরাকের মাটিতে দোয়া করি তো কবুল হতেও পারে, নাও হতে পারে। তিনি চলে গেলেন কোথায়? তো মক্কায়। আর মক্কাতে গিয়ে 6 দিনকার রাস্তা অতিক্রম করে তিনি চলে গেলেন। এবার দিনের বেলায় নামাজ পড়েন, রাতের বেলায় দোয়া করেন, দিনের বেলায় নামাজ পড়েন, রাতের বেলায় দোয়া করেন। আর দোয়া করে করে মালিক আল্লাহর কাছে বলছেন, হে রব্বে করিম, পরওয়ারদিগার আল্লাহ, আমি 20 বছর বয়স থেকে নিয়ে আজ পর্যন্ত আমি যতগুলো অপরাধ করেছি, আমি যতগুলো পাপের কাজ করেছি, আমি যতগুলো অন্যায় কাজ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। একটা আয়াতের বিনিময়ে ফজল বিন আয়েজের মতো লোকটা কত পরিবর্তন হলো যে তিনি ভাবলেন যদি আমি ইরাকের মাটিতে দোয়া করি তো আমার দোয়া কবুল হতেও পারে, নাও পারে। তিনি চলে গেলেন মক্কায়। আর মক্কায় গিয়ে দিনের বেলায় নামাজ পড়েন, রাতের বেলায় মালিক আল্লাহর কাছে দোয়া করেন। তারপরে তিনি পড়তে লাগলেন মক্কার আলেমদের কাছে। পড়তে পড়তে কত বড় আলেম হলেন, কত বড় আলেম হলেন যে ওই আলেমের কথাটা বুখারীতে পাবেন, আবু দাউদে পাবেন, নাসাইতে পাবেন, তার সূত্রটা পাওয়া যাবে।
তাহলে আপনি চিন্তা করুন তো, কোরআনের একটি আয়াতের বিনিময়ে যদি ডাকাতের মতো লোক যদি চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, আমরা তো হপ্তাতে অর্থাৎ বছরে কয়টা খুতবা শুনি? 52টা খুতবা শুনি বছরে, আধা ঘন্টা করে। জালসাগুলো কয়টা শুনি? মিনিমাম কম করে বলি ধরে নেন 20টা 30টা জালসা শুনেন 1 ঘন্টা করে। কত হলো? তো এতগুলো ওয়াজ নসিহত শোনার পরে আমার মতো লোক, আপনার মতো লোক পরিবর্তন হয় না কেন? আমাদের অন্তর পরিবর্তন হচ্ছে না কেন? এক কথায় আমাদের অন্তরে ভয় নাই, আমাদের অন্তরে ভয় নাই। আমরা ভাবছি এরকমই সারা জীবন থেকে যাব। জি না। এই জন্য বলে যে হাতে ধরে রাখি গরে তবু নাহি ভয়, হাতে ধরে রাখি গরে তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়, চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। আমরা মাটি দিয়ে আসি, হাত দিয়ে লেড়ে আসি লাশটাকে, তারপরে আমাদের অন্তরে ভয় হয় না। মাটি দিয়ে যে চলে আসলাম, তারপরে যে আমাকে কালকে যেতে হবে কি পরশুদিন যেতে হবে, এরকম আমাদের অন্তরে এখন পর্যন্ত ভয় আসে না। কখন আসবে? আর ভয় কখন করবেন? আজ আছে কাল নাই, দেখতে 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 কতগুলো দিন, কতগুলো বছর, কতগুলো মাস অতিক্রম হয়ে চলে গেল, তবু আমাদের অন্তর পরিবর্তন হয় না। কখন যে আল্লাহ পরিবর্তন করবে আল্লাহই ভালো জানে। আর একটা আপনাদের সামনে আয়াত পড়েছি কি, যে হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে একটি আয়াত নাজিল হয়েছিল। আর সেই আয়াতটা আমার নবী, আপনার নবী, সারা বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পূর্ণবার নাজিল হয়েছিল। আয়াতটা কত মিষ্টি আয়াত, যে নবী যখন জানতে পারলেন আয়াতটা এত মিষ্টি, তখন কি করতে লাগলেন? আয়াতটা পড়ছি শুনেন। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে রব্বে করিম, পরওয়ারদিগার আল্লাহ, তুমি যদি এই লোকগুলোকে সাজা দাও, শাস্তি দাও, তা এগুলো তোমারই বান্দাকে শাস্তি দেওয়া হবে, সাজা দেওয়া হবে। হে রব্বে করিম, পরওয়ারদিগার আল্লাহ, আর তুমি যদি এই বান্দাগুলোকে ক্ষমা করে দাও, তো তোমার নাম গফুরুর রহিম, তুমি ক্ষমাকারী। কত মিষ্টি তিনি জানতে পারলেন। হে রব্বে করিম, পরওয়ারদিগার আল্লাহ, তুমি যদি এই বান্দাগুলোকে আযাব দাও, শাস্তি দাও, কষ্ট দাও, তো তোমারই তো বান্দা, এগুলো তো আলগা কেউ নয়। আর তুমি যদি এদেরকে মাফ করে দাও, তো তোমার নাম গফুর রহিম, তুমি ক্ষমাকারী, মাফ করনেওয়ালা তুমি। এই আয়াতটা যখন সারমর্ম তিনি জানতে পারলেন, কতবার তিনি পড়লেন? তো হাজিহি তুলাল্লাইলে, তিনি এই আয়াতটাকে সারা রাত পড়তেই থাকলেন। কিন্তু আযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম।
তিনি আয়াতটাকে সারা রাত পড়তেই থাকলেন। মুসলিম শরীফের আয়াতে আছে যে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে দুনিয়াতে পাঠালেন। হে জিবরিল, যাও আমার নবীর কাছে যাও, আর আবার নবীর কাছে গিয়ে বলো তোমার নবী উম্মতি 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 বলে কেন চেঁচাচ্ছেন, কিসের জন্য পেরেশান হয়ে আছেন। জিবরিল এলেন। জিবরিল আসার পর নবীকে বলছেন, হে নবী, তোমার ব্যাপার কি? আপনার টেনশন কেন করছেন? কি আপনার হয়েছে? আপনার ব্যাপারটা কি হয়েছে বলেন। জিবরিল এলেন। আসার পরে নবীকে বলছেন, কি ব্যাপার, আপনি এত পেরেশান কেন, বেচैन কেন, এত টেনশন কেন হয়েছেন? তো তিনি বলছেন কি, রব্বে উম্মতি, হে আমার মালিক, আমার উম্মতের কি হবে? হে আমার মালিক, আমার উম্মতের কি হবে? এই উম্মতি কথাকে নিয়ে তিনি সারা রাত ভাবছেন আর পড়ছেন, সারা রাত